ভাষণ না, ভাষণের দ্বারা সব হয় না, এটা সাধনের দরকার। ভাষণ না, সাধন। শুধু গাইলে হয় না, এটা অন্তরে অনুভব করতে হয়। রিয়েলাইজেশন, রিয়েল ওয়াইজ না হলে তা রিয়েলাইজ হয় না। সুতরাং আমাদের ওয়াইজটাকে রিয়েল করতে হবে, সেটা একমাত্র গুরু কৃপাতেই সম্ভব। গোপীদের কোনো গুরু ছিল না, বলো ছিল? কোনো গুরু ছিল না। গোপীদের স্বামীও ভগবান, আবার গুরুও ভগবান। কিছু কিছু লোক আছে তারা গুরু ছাড়াই ভগবানকে পেয়েছে, যেমন গজেন্দ্র মোক্ষ, যেমন গোপীরা, এদের কোনো গুরু ছিল না, ভগবান নিজে ডাইরেক্ট গুরু হয়ে গিয়েছে। অর্জুনেরও সেরকম কোনো গুরু ছিল না, ভগবান স্বয়ং এদের পরিচালনা করে অন্তর মানুষকে পরিষ্কার করে নিত্য সত্য সনাতন পথে যাত্রী করে দিয়েছেন। কিন্তু আমাদের জন্য গুরু আছে, যার জন্য যেমন ব্যবস্থা। ভগবান নিজেও গুরু করেছিলেন, সান্দীপনী মুনিকে নিজেও গুরু করেছিলেন, নিজে জগৎ গুরু, কিন্তু নিজেই আবার জগৎ গুরু করেছিলেন। কেন? জীবের শিক্ষার জন্য, জীবের শিক্ষার জন্য গুরু করেছিলেন। যাই হোক, গুরু করার প্রয়োজন আছে। সেই গোপিকারা ছেড়ে ভগবান চলে গেলেন, রাধারানীকেও ছেড়ে চলে গেলেন। সে একটা জায়গা আছে পুছড়ি, পুছড়ি, যেখানে আমরা পরিক্রমা করি, যেখানে আমরা পরিক্রমা করি ১,৫০০ সাধু নিয়ে যাই। এই জন্য আমাদের ব্রজবিদেহী মহন্ত বলা হয়। এই গুরু পরম্পরাগত যেসব মহাপুরুষরা ছবি দেখতে পাচ্ছ, এরা সকলেই ব্রজবিদেহী মহন্ত ছিল। আর এই পরম্পরায় আমি আছি, এই জন্য আমাদেরকে ব্রজবিদেহী মহন্ত বলা হয়। ব্রজবিদেহী মানে যিনি দেহাত্ম বুদ্ধি শূন্য হয়ে বা দেহের কামনা বাসনা মোহ শূন্য হয়ে ব্রজ পরিক্রমা করেন, গুরুদেবকে স্মরণ করতে করতে, তাদের ব্রজবিদেহী বলা হয়। অনেকে বলে বিদেহী মানে যে মারা গিয়েছে। তো আপনি এবার মারা গিয়েছেন নাকি? আপনি তো শরীরে আছেন, তো ব্রজবিদেহী হলেন কেমন করে? আমাদের ব্রজবিদেহী ব্যাখ্যা করা হয় বিদেহী মানে বিগত হয়ে গিয়েছে দেহ, যা মানে দেহাত্ম বুদ্ধি, দেহের মমতা কামনা বাসনা যা নষ্ট হয়ে গিয়েছে, তাকে বলা হয় বিদেহী। আর ব্রজবিদেহী মানে মানে দেহের কামনা বাসনা মুক্ত হয়ে যারা নিত্য ব্রজ বৃন্দাবনে বাস করেন, তারা ব্রজবিদেহী। তা এইরকম ভাবে আমাদের গুরু পরম্পরাগত সেই পথটা আমাকেও গুরুদেব দিয়েছেন। তো সেই গুরু পরম্পরাগত দৃষ্টিতে আমাদের পরিক্রমা হয়। সেই পরিক্রমায় গোবর্ধনে একটা সামনে আমরা পুছড়িতে যাই, ওখানেই রাধারানীকে ভগবান ছেড়ে চলে গিয়েছিলেন। তখন রাধারানী পুছ জিজ্ঞাসা করছে, রি, রি মানে সখী, রিকে বলা হয় সখী, রি পুছ। এক সখী আর সখী জিজ্ঞাসা করো গাছকে যে আমার জীবন স্বামী কৃষ্ণ কোথায় গেল? চন্দ্রমা, সূর্য, নদী, নালা, কীট, পতঙ্গ সকলকে জিজ্ঞাসা করছেন যে কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল। এই কান্নাকাটি করতে 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 রাধারানী গোপীরা সব এক জায়গায় মিললেন। মেলার পরে এই গোপী গীত শুরু হলো। এই গোপী গীত শুরু হলো সেই একসাথে ভগবানের পুতনা, ভগবানের বকাসুর বধ, ভগবানের অঘাসুর বধ, ভগবানের শতকাসুর বধ, পুতনাসুর বধ, কংস বধ। এক গোপী কংস হয়, ভগবান আর এক গোপী কৃষ্ণ হয়। এই ভগবান লীলাটাকে ওরা মন্থন করছে ভগবানকে স্মরণ করার জন্য। ঘোর জঙ্গল, ঘোর জঙ্গল, একাকী মেয়ে ছেলে, অবলা, যখন তখন যা ইচ্ছে তাই হতে পারে। ঘোর জঙ্গল, একাকী, এই রাত্রবেলা কি দুরবস্থা একটা মেয়েদের পক্ষে, চিন্তা করো। কিন্তু রাখে কৃষ্ণ, মারে কে? যাকে একবার গোবিন্দ রক্ষা করেছেন, এই সংসারে তাকে কেউ ছুঁতে পারে? ভগবান তো ওখানেই ছিলেন, কিন্তু অদৃশ্য রূপে ছিলেন, যার গোপিকাদের কেউ আক্রমণ না করতে পারে। এই জন্য তিনি অদৃশ্য ভাবে ছিলেন। এটা হলো তার কি বলবো, বিয়োগে প্রেমের উৎকর্ষ। বিয়োগে প্রেমের চতুর্গুণ হয়, একসাথে থাকলে সে প্রেমটা থাকে না, বিয়োগে প্রেমের উৎকর্ষ হয়। তাই সেই প্রেম জীবন্ত রূপ ধারণ করে আর নিজেকে রাখতে পারলেন না।
তখন কেউ হয়ে গেল কংস, কেউ হয়ে গেল কৃষ্ণ। ওই ওই গোপীরাই একজন কংস হচ্ছে, একজন কৃষ্ণ হচ্ছে। একজনের ঘাড়ের উপর চেপে যেমন কংসকে ভগবান মেরেছিলেন তেমন মারলেন, আর কৃষ্ণ চিন্তা মন্থন হচ্ছে। একজন বকাসুর হয়ে একজন ভগবান হয়েছেন, একজন শতকাসুর, আবার একজন গোপীরাও তাই হয়েছে। এই করে করে ভগবানের দিব্য লীলাকে আস্বাদন করলেন। জয়তি তেধিকম জন্মনা ব্রজা শ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি দ্বৈত দৃশ্যতা দীক্ষুতাবকা স্থৈধৃতা শবস্ত্বম বিচিন্বতে। গোপিকারা সমস্ত লীলা করার পরে দেখছো গোবিন্দ এখনো আসছেন না, তখন তারা বলছেন, গোবিন্দ তুমি আসাতে ব্রজধামের শ্রী চতুর্গুণ হয়েছে। হে প্রিয়ে, তুমি দর্শন দাও। এই জীবনটা ধারণ করে আছি একমাত্র তোমার জন্য, না হলে কবে জীবনটাকে নষ্ট করে দিতাম। ফটোতে যেগুলি ছিল আমার স্বামী, দৈহিক সম্পর্ক, তাদের ছেড়ে তোমার চরণে এসছি। এই জীবনকে আর বাড়িতে নিয়ে যাব না, সব তোমার চরণে অর্পণ করলাম। তৈ ধৃতা সব, তোমার জন্য প্রাণ ধারণ করে আছি, আর তোমারই চিন্তা করছি, তুমি তাড়াতাড়ি দর্শন দাও। বিষজলাপয়াৎ ব্যাল রাক্ষসাৎ বর্ষমারুতাৎ বৈদ্যুতানলাৎ বিষময়াত্মজাৎ বিশ্বতো ভয়াৎ ঋষভতে বয়ম রক্ষিতামুহু। এত কষ্ট না দিয়ে আগেই মেরে ফেলতে পারতে, তারপর আর স্বামীর কাছেও যেতে হতো না, তোমাকেও পেতাম না। তোমাকে মেরে ফেলা আগে উচিত ছিল। বিষজলাপয়া, বিষ থেকে আমাদের রক্ষা করেছে। যদি কালিয়া নাগ থাকতো, জল বিষে বিষাক্ত হয়ে যেত, আর ওই জল খেয়ে আমাদের সকলের মৃত্যু হয়ে যেত। তুমি কেন বাঁচালে আমাদের? এই কালিয়া দমন করে কালিয়া নাগকে এখান থেকে সরিয়ে দিয়ে আমাদের কেন তুমি বাঁচালে? আমরা বিষ খেয়ে মরে যেতাম তাও ভালো, কিন্তু তোমার অভাব আমরা কখনো নিজেকে সহ্য করতে পারছি না। হে প্রাণ প্রিয়, হে জীবন ধন, হে জীবনের প্রিয়, প্রাণ ছাড়া যেমন শরীর নিঃসার হয়ে যায়, তেমন তুমি ছাড়া এই জীবন আমাদের নিঃসার। তুমি কেন ছেড়ে চলে গেলে? কেনই বা এসছিলে? যদি আসতে হয় সবসময়ের জন্য চোখে। এই ব্রহ্মা একটা কপট চোখের পলক ফেলে দিয়েছে। এটা মানে জানি না সৃষ্টি কিরম ভাবে করতে হয়। যে তোমাকে একবার দেখেছে তার যেন চোখের পলক না পড়ে। আর চোখের পলকটাও তিনি বানিয়েছেন। কেন বানিয়েছেন? তোমার মতো সৌন্দর্য সাগর, সৌন্দর্য সমুদ্র, তাকে দেখার জন্য চোখটা সবসময় খোলা রাখা উচিত ছিল, কিন্তু একটা পলকের আমরা করতে থাকি। এই ব্রহ্মা একটা মূর্খ। কত বড় কথা চিন্তা করতে পারো? এটাই হলো প্রেম, এই হলো প্রেম। বিষজলাপয়াৎ ব্যাল রাক্ষসা, তারপর বিষ থেকে তুমি বাঁচিয়েছো কালিয়া দমন করে, জল থেকে বাঁচিয়েছো, অঘাসুর থেকে, পুতনাসুর থেকে, শটকাসুর থেকে, কংসাসুর থেকে আমাদের বাঁচিয়েছো, আগুন থেকে আমাদের বাঁচিয়েছো। কত রকম ভাবে অত্যাচার আমাদের প্রতি হয়েছে, তুমি আমাদের কেন বাঁচালে? যদি আমাদের ছেড়ে চলেই যেতে হয় কেন বাঁচালে? আমাদের মরে যাওয়াই ভালো ছিল। এই জন্য বলছেন, হে ঋষভ, ঋষভ মানে পুরুষ শ্রেষ্ঠ, পুরুষোত্তম, হে ঋষভ রক্ষিতাভয়ম, আমরা তোমার দ্বারা রক্ষিত হয়ে আছি। এই ঘোর জঙ্গলে নারীদের কিরকম অবলা নারীদের ছেড়ে দিয়েছো, তোমার লজ্জা করে না? নকল গোপিকা নন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাত্মদৃক বিখন্ন সার্থিত বিশ্বগুপ্তয়ে সখৌ দেবান সত্যতাং কুলে। তুমি যেমন আমাদের প্রিয় নয়,
সমস্ত জীবের অন্তরাত্মা। তুমি যে শুধু আমাদের প্রিয় তা নয়, সমস্ত জীবের অন্তরাত্মা। তুমি আমাদের কষ্টটা বুঝতে পারছো না? কোথায় পালিয়ে চলে গিয়েছো? কষ্টটা বুঝতে পারছো না? তুমি সকলের জীবাত্মা। তুমি তো শুধু আমাদের স্বামী না, সমস্ত জীব সমূহের স্বামী। ব্রহ্মা তোমাকে প্রার্থনা করেছিল যে পৃথিবীর ভার অবনোদন করার জন্য, তাই পৃথিবীর ভার, পাপ ভার নষ্ট করার জন্য তুমি অবতরিত হয়েছো। তোমাকে প্রণাম, তাড়াতাড়ি দর্শন দাও, তাহলে এই জীবন আর থাকবে না। বিরচিতা ভয়ম বিষ্ণু ধুরিয়তে চরণমীয়ুষাম সংশিতের ভয়া করসরোরুহম কান্ত কামদম শিরসি ধেহিনা শ্রীকরগ্রহম। অন্তত একটু আমাকে স্পর্শ দাও। তোমার স্পর্শ ছাড়া এই প্রজাঙ্গনেরা আর স্থির থাকতে পারছে না। ভয়তে একেবারে টগমগ। এই ভয়ঙ্কর জীব জঙ্গুল সংকলিত বিশাল ব্রজধাম, সাপ, কোপ, গরু, ভাল্লুক, এই রাত্রিবেলা কি অবস্থা আমাদের চিন্তা করতে পারো। আর তুমি নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছ। শোনো, তোমার সুন্দর হাতটা, কমলের হাতটা, যে লক্ষ্মীর হাতে হাত ধরেছিলে, সেই সুন্দর হাতটা আমাদের মাথায় রাখো। যেই তোমার সুন্দর হাত আমাদের মাথায় থাকবে, করসরোরুহম, কর মানে হাত, সর্ব মানে কমল, কমলের মতো হাত আমাদের মাথায় রাখো। করসরোরুহম কান্ত কামদম শিরসি ধেহিনা শ্রীকরগ্রহম। যে হাত দিয়ে তুমি লক্ষ্মীর সাথে বিয়ে করেছো, লক্ষ্মীকে ধরেছো, সেই হাত, বিষ্ণুর হাত আমাদের মাথায় রাখো। আশীর্বাদ না পেলে এই জঙ্গলে আমাদের পক্ষে একাকী থাকা সম্ভব। এইরকম ভাবে 19টা শ্লোকে চোখের জল ফেলতে ফেলতে গোপীরা এমন ভাবে প্রণত দেহিনাম পাপকর্ষণম তিনচরানুগম শ্রীনিকেতনম ফণিফণার্পিতম তে পদাম্বুজম কিনুকুচেষু নঃ কৃন্দেহিচ্ছয়ম। প্রণত দেহিনাম, যারা তোমার চরণে সমর্পিত, যারা তোমাদের চরণে নিবেদিত, তুমি সকলকেই রক্ষা করো। আমরা তোমাদের চরণে নিবেদিত, সমর্পিত, নিজের পতিকে ছেড়ে চলে এসেছি তোমার চরণে। তুমি যে পা কালিয়া দমনের মাথায় রেখেছিলে, আর কালিয়া দমনের রসে কষে তোমার পা যেন ময়লা হয়ে গিয়েছে, ব্যথিত, দুঃখ পাচ্ছ, ওই পাকে আমাদের বক্ষস্থলে রাখো। এই বক্ষস্থল বড় নরম, এই বক্ষস্থলে ওই সুন্দর পাকে রাখো, যে পা কালিয়ানাগের মাথায় বসে নাচানাচি করেছে। আর কেমন কালিয়া দমনকে তুমি ভালোবাসো, আমাদের ভালোবাসো না? আমাদের উপর পা তো কোনদিন রাখলে না, কেমন কালিয়া দমনের উপরই পা রাখলে একটা সাপ। তো ভগবান বলছেন যেন মনে হচ্ছে সাপের উপরে পা রাখা যায়, তোমাদের উপর পা কেন রাখবো? তোমাদের তো আশীর্বাদ আছে। বলে না, আমাদের মধ্যে দুটো সাপ আছে, এই শরীরে দুটো সাপ আছে, একটা কন্দর্প, একটা দর্প। কন্দর্প মানে কাম, বাসনা, মোহ, মায়া, যেটা সংসারের মধ্যে আমাদের আটকিয়ে রেখে দিয়েছে। আর একটি দর্প মানে অহংকার। এই দুটো কালিয়া নাগ এই শরীরের মধ্যে বসে আছে। হে গোবিন্দ, তুমি কেবল কালিয়া নাগের উপর তুমি পা রাখো, সেই শ্রীচরণ আমাদের বুকে রাখো। এখানে একটা আছে কাম মানে কামনা বাসনা, আরেকটি আছে অহংকার। এই দুটি সাপ সবসময় ছোবল মারছে আমাদের। তুমি যদি চরণ রাখো এই আমাদের বুকের উপরে, সমস্ত সাপ টাপ এখান থেকে পালিয়ে চলে যাবে, বিষমুক্ত হয়ে যাবে। সংসারটা হলো একটা বিষবৃক্ষ। সংসারের প্রতি আকর্ষণ মানে বিশেষকে নিমন্ত্রণ দেওয়া। তোমার চরণ থাকলে আর সংসারে মায়ামোহ আক্রমণ করতে পারবে না। এইরকম ভাবে আমি অনেক ব্যাখ্যা করতে পারি, কয়েক ঘন্টা লেগে যাবে। এইরকম ভাবে গোপীরা বলতে বলতে লাস্টে বলছেন, প্রণত কামদম পদ্মজার্চিতম ধরণী মণ্ডলম ध्येयमापदि अरे चरण पंकजम
সন্তমম চতে রমণন হস্তনে অর্পয়াদিহন। তুমি এই রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছ, কাটা তোমার পায়ে লাগছে, জানি কত রক্ত বেরোচ্ছে, কত কষ্ট তোমার হচ্ছে, কি দরকার ছিল আমাদের ছেড়ে যাওয়া? এই সুন্দর সুন্দর পা, যে পা নন্দালয়ে ঘুরে ঘুরে বেড়াতো, কোনোদিন কঙ্কর ভঙ্করে কাঁচা মাচায় কাছে ফাঁচে লাগেনি, আর তুমি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ। তোমার পায়ে যে কত কষ্ট হচ্ছে গোবিন্দ, আমরা সহ্য করতে পারছি না গোবিন্দ। সুতরাং তুমি ঘোরাঘুরি বাদ দিয়ে আমাদের কাছে চলে আসো, আমরা তোমার পা মর্দন করে দেবো। প্রণত কামদম পদ্মজার্চিতম। আর সেই পার পূজা লক্ষ্মী পর্যন্ত করেছে। বিষ্ণু লোকে তুমি পূজিত হও, বিশ্ব তোমার পার পূজা করে, আর এই সুন্দর পাটাকে তুমি এই জঙ্গলে জঙ্গলে ঘুরিয়ে ঘুরিয়ে একদম নষ্ট করে ফেললে, আমাদের কিন্তু সহ্য হচ্ছে না। সুতরাং তোমার সেই পা আমাদের বক্ষস্থলে রাখো। আটসি যদ ভবান অন্নিকাননম তুটির যুগায়তে ত্বম পশ্যতাম। মা যশোদা তোমাকে সকালবেলা একটা লাঠি দিয়ে গরু চড়ানোর জন্য পাঠিয়ে দেয়, যা গরু চড়িয়া আর এই নে খাওয়া দাওয়া নে, সন্ধ্যার সময় তুমি ফেরো। যতক্ষণ মা যশোদার কাছে তুমি থাকো, এই দুটি চোখ আমাদের সার্থক হয়ে যায় তোমাকে দেখতে দেখতে। কিন্তু যেই তুমি ছেড়ে চলে যাও গরু নিয়ে, আমরা যে কি অবস্থা হয় সে আর কইতাম পারতাম না। মানে বড় দুঃখের বিষয়, তোমাকে যেন এক মিনিট না দেখলে এই জীবনে যেন সর্বস্ব হারিয়ে ফেললাম। এটাই হলো প্রেম, যেখানে আর কিছু থাকে না, থাকে আত্মা আর পরমাত্মা। এই গোপী প্রেম, গোপী গীত যদি তোমরা প্রতিদিন পাঠ করো, তাহলে কৃষ্ণ তোমাদের অবশ্য দর্শন দেবে। ভাগবতে আছে, কৃষ্ণ দর্শন দেন, ভাগবতে আছে, এ একদম সত্য কথা। আটসি যদ ভবান অন্নিকাননম। কৃষ্ণ প্রেম, এইটি তো আসল। সংসার প্রেম করে ভালোবেসে, স্বার্থপরদের ভালোবেসে কি করবে? যদি প্রেম করতে হয় তাহলে গোবিন্দের সাথে করো। আটসি যদ ভবান অন্নিকাননম। মা যশোদা একটু দেখেন না, দিনের বেলা কি সকাল বেলা, সে রৌদ্র উঠলেই আর তোমার সুন্দর সব শরীর একেবারে মেঘের মতো নীল, আর সেই কমলের মতো চোখ, কোকড়া কোকড়া চুল, আহা, দেখে যেন আর এই চোখটা জুড়িয়ে যায়, এই চোখকে আর ফেরাতে পারি না। আর এইরকম একটা তোমাকে গরুচারণে পাঠিয়ে দেয়। তুমি গোচারণ করতে করতে যখন বিকেল বেলা ফেরো, তখন এই গরুর খুরের উত্থিত ধোঁয়াতে তোমার সারা শরীর ঢেকে যায়, আগের মতো সেই চেহারা থাকে না। আমাদের যে কি কষ্ট হয় সে ভাষায় ব্যক্ত করা যায়। অটসি যদ ভবান অন্নিকাননম তুটির যুগায়তে ত্বম পশ্যতাম। এইটা শুনো, যদি তোমরা কৃষ্ণ ভক্তি লাভ করো, জানলে জন্ম জন্মান্তরে পাপ তোমাদের কেটে গেল। সদ্গুরু সঙ্গ করে দেখো, 5 মিনিটও যদি সাধু সঙ্গ করা যায়, সাধুগুরু বৈষ্ণবদের চরণ প্রান্তে বসে কৃষ্ণ কথা শোনা যায়, তার কয়েক জন্মে পাপ কেটে যায়। তোমরা অত সংস্কৃত বোঝো না বোঝো, এটা যে কান দিয়ে শুনছো, তোমাদের কান সার্থক। এবং কৃষ্ণ সেই ছবি মানসিক ভাবে যে তোমরা চিন্তা করছো, জানবে তোমাদের জীবন ধন্য। এই জীবনে যদি ভগবানের